সুকুমার দত্ত বিরচিত এবার বাংলার সুপারহিট গায়ক ও নায়ক বাবু ভরতোষ কুমার বিরচিত আজকের নিবেদন এক চিলতে সিঁদুর। চার শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন বর্তমান প্রজন্মের স্বনামধন্য গায়ক ও গায়ক কুমার ভরতোষ। তার সাথে জুটি বেঁধেছেন বর্তমান সময়ের ঝড়তোলা গায়িকা নায়িকা তৃপ্তি রানী। বিভিন্ন চরিত্রে যারা রূপ দিয়েছেন অপরা জগতের আলোক সৃষ্টিকারী অভিনেতা নির্দেশক নট সম্রাট বাবু স্বপন কুমার মণ্ডল এবং ৬৮,০০০ গ্রাম বাংলার ঝড়তোলা অভিনেত্রী অমৃতা মহিমা সিনেমা টিভি সহনায়ক বাবু পার্থপ্রতিম রায় এবং রোমান্টিক নায়ক বাবু সদানন্দ সরকার। সঙ্গে রয়েছে দুষ্টু মিষ্টি গায়িকা নায়িকা মিস রেডি। আরো রয়েছে যাত্রা জগতের কিংবদন্তি ভিলেন অফ টাইগার অফ ভিলেন মিস্টার সেলিম খান, উদীয়মান খলনায়ক ড্রাগন হেমন্ত রায়, কৌতুক সম্রাট বাবু সুভাষ হালদার। আরো রয়েছেন শক্তিমান অভিনেতা বাবু আশুতোষ ঢালি, কণ্ঠশিল্পী বাবু কল্যাণ কুমার, বাবু দিবাংশু সরকার, বাবু প্রদীপ গাইন, বাবু নিত্যানন্দ সরকার, সুজন রায়, সজল মন্ডল, অতনু সানা এবং স্মারকে রয়েছেন বাবু বিকাশ চন্দ্র মন্ডল। শুরু করতে যাচ্ছে এ প্রজন্মের সবচেয়ে ব্যয়বহুল বাঙালি তরুণ নাট্য সংস্থা কর্তৃক আয়োজিত আজকের নাটক সকালের শিলি অকালে ঝরিল কত যে বেদনা বুধের স্মৃতির গহীনে রেখে গেল শুধু এক চলতে শিবের, এক চলতে শিবের। চলে গেল মূর্তিমান প্রেতের মতো অবগুণ্ঠনে মুখ ঢেকে চলে গেল। কিন্তু কে কে ওই মহিলা? মুহূর্তের মুক্তি যেন প্রের আধারে হারিয়ে গেল, কিন্তু আমি ভেবে পাচ্ছি না কেন কেন আমার মনটা এত বিচলিত হচ্ছে। তবে কি সবার জাগ্রতা মা স্বয়ং আমাকে দেখা দিল? না, আমাকে দেখতে হবে। যদি উনি সত্যি কোনো মহাসময় দেখান তাহলে এখনো বেশি দূর যেতে পারি। আমি চেষ্টা করলে মনের গহীনে তোলপাড় করার কৌতূহলের সমাধান আমি নিশ্চয়ই করতে পারবো। আমি নিশ্চয় বেশিক্ষণ থাকলেই আমার মৃত্যুতে বাধা আসতে পারে। আমার কুকুর কলঙ্ক যে মারবে। আমি চাই আমাকে কিছু আমি বুঝেছি রে খোকা, বুঝেছি তোর দিদার দেওয়া
এই হাতটা তো তোরই প্রাপ্য। তুই অনেক অনেক বড় আমার জন্য তুই ভাবিস না রে তোর এই মা তো সমান না। তাই তো তোকে এই বিশ্ব জননী মা তারার চরণে রেখে গেলাম। আমি অনেক দূরে চলে যাচ্ছি রে পেলাম না। মন্দির প্রাঙ্গণে অলিতে গলিতে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, ওই সন্দেহজনক মহিলার কোন সন্ধান আমি পেলাম না। তবে কি এটা আমার মনের ভ্রম? না না, সত্যি যদি মা তারা আমি দর্শন পেলাম। মা মা মাগো, সত্যি যদি তুমি আমাকে দেখা দেবে মা, তবে আর একটি বার তুমি চিনবই হয়ে আমায় দেখা দাও মা, আমায় দেখা দাও। দেখি মন্দির প্রাঙ্গণে এই সদ্যজাত শিশু অপূর্ব শিশুটির সারা শরীর থেকে যেন বেরিয়ে কিন্তু আশেপাশে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। তবে কি ওই মহিলা নিচে বাঁচার জন্য নারীর ছাড়া ধন মায়ের চরণে রেখে গেছে। বল বাবা, এই মাংস পিণ্ড রক্তের ডোবাটা কি আমি কিভাবে রক্ষা করবো মা? একে আমি কোথায় নিয়ে যাব? ভাবিস না বৎস, তুই কি জানিস না জন্মের জন্য জাতক কখনো দায়ী হয় না। তাই বলছি, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। মা বাবু, যার কেউ নেই তার জন্য আমি আছি। আশীর্বাদ করি ওই সন্তান বড় হয়ে 10 জনের একজন হবে, করবে মানুষের সেবা। কিন্তু মা, এই সদ্যজাত শিশুটাকে আমি মানুষ করবো কি করে? বোকা কোথাকার, একটা ফুটফুটে শিশু কোলে পাবার জন্য কত মা দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, আর তুই কি না? মা, তাই আজ থেকে ওর স্থান হবে ওই অনাথ আশ্রমে। মা
মাগো মাগো, এ তোমার কেমন খেলা মা, এ তোমার লীলা কেমন লীলা খেলা মা। মা মাগো এমন মানব জমি রইল পতি, আবাদ করলে তো শোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে তো শোনা। মন রে শিক্ষা জানো না, মন রে শিক্ষা জানো না। বছর পরে
আমি পুলিশের কাছে ধরে দেবো না। অনেক প্রাণ করে আমি জেলখানা আবদ্ধ গন্ডি থেকে বের হয়ে এসেছি। এই পোশাকে এখানে থাকে বাচ্চারা আমার টের হয়ে যাবে। আমার ওই জেলখানার সে বসে পুলিশের হাতে ধরা যাবে না। ওই তো জঙ্গলের মধ্যে একটা ছুরিওয়ালা রাস্তা বেরিয়ে গেছে। এই ছুরি উঠানো হচ্ছে আত্মগোপন করতে হবে। এই জঙ্গলের মানুষ আরেকটা কোথায় এই সারা জঙ্গল এলাকা সবভাবে হইয়া যায় আর সেই মানুষ বাঘে পোনা ছালা কেন পড়েছে? বলবো সর্দার, বলবো সব বলবো। তুমি শুধু আমাকে একটু আশ্রয় দাও সর্দার। পুলিশ আমাকে ধরতে পারলে আইনের হাত থেকে আমি বাঁচতে পারবো না। আমি একজন জেল থেকে পলাতক কয়েদি আসামি। হ্যাঁ সর্দার, পুলিশ হয়তো আমার পুলিশ হয়তো আমার নামে অনেক ছেড়ে দিয়েছে। আইন আমাকে নাগালের মধ্যে ভেঙে আদালতে আমার বিচার হবে একটাই, মৃত্যুদণ্ড। ও যখন এই জঙ্গলে আছি আর তোর কোনো চিন্তা নাই। ওই বলেছ বাবু বাপের ক্ষমতা লাই এই সত্তারের কঞ্চে থেকে তোকে ছেড়ে দিয়ে যায়। আমি বুঝে নিয়েছি তুই বাবু আছিস। তোর কথা শুনে জানতে পারছি তোর লেখাপড়া জানা তোর লোক আছে। আমি কোনো ভক্ত সন্তান নই, আমি একজন খুনি আসামি। তুই আমাকে ঝুট বলছিস কেন বাবুজি? বিশ্বাস করো সর্দার, বিশ্বাস করো। আমি কোনো বাবুজি নই, আমি কোনো ভদ্র সন্তান নই। তাই তো শুধু আমার নাম তুফান। সর্দার পদবিহীন অবাঞ্ছিত এক অতিথি প্রসার করেছিল এক স্বার্থপর মা। বাবুজি কি বলছিস বাবুজি? হ্যাঁ সর্দার, যে মা নিজের যৌবনের কামনা বাসনা পরিত্যক্ত করতে গিয়ে একটা শিশুর জন্ম দিয়েছে, কিন্তু মাতৃত্বের পরিচয়টুকু গোপনে রেখেছে ওই ভদ্র সমাজের মহিলা মধ্যে, সেই মা স্বার্থপর আর কি হতে পারে? বাবুজি বাবুজি রে তুই কান্না করছিস কেন? তোর আগুলো কেন ছল করছিস? সর্দার, এই জল দুঃখ মেটাই জর্জরিত হৃদয় মালিকা সর্দার অনুশোচনার আগুনে কত বিক্ষত হওয়া, তো চৌক ভেঙে বেরিয়ে আসা আগুন। বল বল বাবুজি বল, তোমার শরীরে বাঘের ছাল কোনা কেন? আমি একজন খুনি আসামি সর্দার। তুমি আসামি? তুই একজন ভদ্রলোক হয়ে কেন কেন খুন করছিস? বল বল না কেন? কেন তুই এমন বাঘের ছালাপনা করেছিস? আমার মতো দুটো তুফান যাতে এক বুক হাহাকার নিয়ে এই পৃথিবীতে জন্মাতে না পারে, তার জন্য আমি নিজের হাতে আমি সহ্য করতে হচ্ছে না। ওই চরম দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠলে সহ্য করতে পারি না সরকার। বাবুজি শিশুকাল থেকে অনাথ ছেলে মানুষ হয়েছি সরকার, কিন্তু যখন আমার 18 বছর বয়স হলো ওই অনাথ আমাকে ছুটি দিয়ে
আমার হাতে ধরিয়ে দিল এক টুকরো নাম ঠিকানা লেখা কাগজ। একটা সোনার তারপর থামলে কেন বাবুজি? সেই নাম ঠিকানা লেখা কাগজ পেয়ে আমি দৌড়ে গেলাম ওই চণ্ডী দাস রাজ্যের বাড়িতে। কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় আমি জানতে পারলাম তার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। বাবুজি তবে উনি স্বীকার করলেন আজ থেকে 20 বছর তারাপীঠ মন্দিরের প্রাঙ্গণ থেকে এক সদ্যজাত সন্তানকে খুঁজে পেয়ে সন্তান একটা সোনার হার সমেত ওই ওরা তার ছেলেকে ভর্তি করে দিয়ে এসেছে। বাবুজি আমার জন্মের ইতিহাস আমি একজন পিতৃ পরিচয় সন্তান। হ্যাঁ, আমার সারা শরীরে রক্ত টকটক করে ফুটে উঠলো। শ্বাসে ভারী দিয়ে আমার তারাপীঠের উদ্দেশ্যে সন্ধ্যা তখন আগত। হ্যাঁ, সন্ধ্যা তখন আগত স্টেশনের পাশের একটা জগ থেকে শুনতে পেলাম এক নারী কণ্ঠের আত্মনাদ। আমি চলন্ত ট্রেন থেকে রাত দিয়ে পড়ে ওই চোখের আড়ালে গিয়ে দেখতে পাই খাকি পোশাক দাঁড়িয়ে একটা পুলিশ প্রশাসন কর্তা ওদের সর্বহারা দেখুন মাদিকে চিন্তা হারিয়ে চেষ্টা করছে। বিকৃত মস্তিষ্কের মহিলা নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য প্রাণ ভরে চেষ্টা করছে। আমার যাবজ্জীবন জেল হতো না সব। তাই ওই শয়তানটাকে আমি জীবনের মতো শেষ করে দিয়েছি। সমাজ তোকে ঘুরে আসামি ভাবলে আমার কাছে পার আছে সর্দার। ওকে আমি জঙ্গলের দেবতা বানাবো রে বাবুজি। সারা জঙ্গলের এই গরিব মানুষগুলা ওকে দেবতা বলে ভর দিবে। কোনো ভয় নাই বাবু, তোর কোনো ভয় নাই। আমার এই জঙ্গলের দেবতার গায়ে যদি কোনো কাঁটার আঁচড় দিতে আসে তাকে আমি খুন করে আমার সঙ্গে আয় বাবুজি, আমার সঙ্গে যাবো শর্মা, আমি এখনই কলকাতা যাবো। আমার খুব একটা ভালো লাগছে না। তুমি বৃথায় চিন্তা করছো, হয়তো কাজের সাথে সে বাড়ি ফিরতে পারেনি। সময় হলে ঠিক চলে আসবে। তুমি চলো তো, তোমার হাত মুখ ধুয়ে খেয়ে নেবে, চলো। আবার যে আমার গলা দিয়ে নাচছে না শর্মা, আমার শেষ সম্বল বলতে যা কিছু ছিল সবই তো আমার রোগের পিছনে শেষ হয়ে গেছে। এখন শেষ সম্বল বলতে এই গলার বইটা ছাড়া আর কিছু নেই। অথচ দেখো শর্মা, সংসারের কথা ভেবে ভাই বোনকে মানুষ করার জন্য কত অল্প বয়সে বড় খোকা আমার পরের দরবারে গোলামি করতে, টাকা রোজগার করতে। শুধু তাই নয় গো, বড় খোকা প্রায় আমাকে বলি বাবাকে চিন্তা করতে বারণ করো। আমি যখন আছি তোমাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ, আরো বলি, জানো কি বলে? আমি সৈকতকে অনেক লেখাপড়া শিখাবো, আর সেগুলোকে অনেক বড় লোকের ঘরে বিয়ে দেবো। স্বপ্ন শর্মা, স্বপ্ন সব স্বপ্ন ছাড়া কিছু নয়। কিন্তু হতভাগাটা বোধহয় জানে না এই দুনিয়ায় টাকা ছাড়া সব
শিউলি, আমি শুধু বলতে চাই আগামী শুক্রবারের মধ্যে আমার ফি জমা না দিলে আমি কিন্তু পরীক্ষায় বসতে পারবো না বাবা। কি করবো অসুস্থ হয়ে পড়েছে তাই ও সমস্ত পুরনো গল্প আমার কাছে শুনে কোনো লাভ নেই, কারণ তোমার সংসারের কাহিনী আমি শুনলাম আমার পরীক্ষা কিন্তু শুনবে না। সংসারের দুরবস্থা দেখে আমি তো কলেজ ছেড়ে দিয়ে টিউশনি করতে চেয়েছিলাম, কিন্তু দাদার ইচ্ছা শত ঝড় ঝাপটা এলেও আমাকে কিন্তু কমপ্লিট করতেই হবে। তারপর করতেই হবে রে বোন। তা না হলে তুই তোর ওই স্বপ্নের রাজকুমারের দেখাটা পাবি কি করে? ভালো হচ্ছে না কিন্তু এর চেয়ে ভালো আর কি করে হতে পারে বল? দেখছিস না সামনে বাবা মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তুমি তো বাবা মাকে সম্মান দিয়ে কথা একেবারে উল্টে দিচ্ছ। দাঁড়া না, আজ আসুন না পর্দা বাড়িতে, আমি তোকে মজা দেখাচ্ছি। কি করবি তুই? দাদাকে তুই কি বলবি চাই শুনি? দাদাকে আমি কি বলবো? দাদাকে আমি বলবো প্রতিদিন দাদার কাছে তোমরা টাকা দিয়ে তুই কলেজ ফাঁকি দিয়ে ওই বৃষ্টিকে নিয়ে ছিঁড়ে বাজাতে। তাছাড়া দাদাও জানে ভাই এখন বড় হয়েছে, ভাই একজন কলেজে পড়ুয়া স্টুডেন্ট, একটু প্রেম টেম তো করতেই পারে। তাই বলে আমি তো তোর মতো কাউকে বিয়ে করবো বলে প্রতিশ্রুতি দেয়নি। আমি কাকে বিয়ে করবো কথা দিয়েছি বল? কেন কেন ওই অসীমকে? আমি তোকে বড় হয়েছে এখনো ওদের ছেলে নিয়ে যায়নি, দেখেছো? তাই তো দেখছি আমি। তুই ভেবেছিস ডুবে ডুবে জল খাবি আর ওই শিবের বাবাটাও টের পাবে না, তাই না? এর উপরে তুই যদি আমাকে খসা দিতে চাস তবে হাড়ের মাঝে হাড়টা ভেঙে একেবারে। ছোড় দাও, এবার কিন্তু আমি সত্যি সত্যি দেবে। তোরা থামবি? বেশ থামলাম। আর হ্যাঁ একটা কথা বাবা। হ্যাঁ বল। তুমি দাদাকে বলো শুধু পড়াশোনা করে পকেটে ভর্তি ডিগ্রি অর্জন করলে জীবনে আমার চাকরিটা হবে না। তাহলে কি করবি? আমি ছোটবেলা থেকে ফুটবলে আমার যথেষ্ট সুনাম আছে বাবা, তাই আমি ভাবলাম আমি ওই নেতাজি স্পোর্টিং ক্লাবে ভর্তি হবো। আর ওই অ্যাডমিশন ফি বাবদ 501 টাকা লাগবে। দাদাকে বলে দিও টাকাটা যদি সামনের মাসে দিয়ে দেয়। পারবে সৈকত, পারবে। তোদের মুখে হাসি ফোটাতে গিয়ে সাগর হয়তো তার শরীরে রক্ত পর্যন্ত বিক্রি করবে, কিন্তু আমি ভেবে পাচ্ছি না তোদের দাদার উপর তোদের এত আশা এত ভরসা, সেই দাদার জন্য তুই একটু ভাবছিস না? তাই যদি ভাবতিস তাহলে সব অভিযোগের আগে একবার খোঁজ নিতিস কাল থেকে তোদের দাদা এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না কেন? হ্যাঁ বসে বসে সেই খবরটা জানাতে আমি উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছি। মানে তুই? হ্যাঁ, খবরের কাগজটা হাতে পাওয়া মাত্র আমি তোদের বাড়িতে দৌড়ে এসেছি রে ভাই, আমি দৌড়ে এসেছি। কি হয়েছে তোমাকে এত বিচলিত বিচলিত মনে হচ্ছে না? না শরীর না, অসীমের কোনো বিপদ হয়নি। বিপদ হয়েছে তোমার। গতকাল ট্রেন থেকে 20,000 টাকা চিন্তা অপরাধে। বাবাজি বলো বলো বাবা, মালিক কি হয়েছে? হ্যাঁ সাগর দাস পুলিশ রাতে অ্যারেস্ট হয়ে যাবে। না সর্বনা, মানিকের কথায় আমি বিশ্বাস করতে পারছি না সর্বনা। এ যে আমার স্বপ্নের অতি আমি একজন গরিব পূজারী ব্রাহ্মণ, সত্য ন্যায় ধর্ম যার একমাত্র জীবনের ব্রত, তার রসের সন্তান কখনো চুরি ছিনতাই করতে পারে না রে মাটি। বাবা! হ্যাঁ রে শিউলি,
মানিক যদি এসে বলে সাগর শুকিয়ে মরুভূমি হয়ে গেছে, পূর্বের সূর্য পশ্চিমে উঠেছে, কেরোসিন পেট্রোলের মতো নদীর জলে আগুন দাউ দাউ করে জ্বলছে, সে কথা আমি হয়তো বিশ্বাস করব, তবু আমার সাগরের নামে কেউ উপহার দিলে কখনো আমি তা বিশ্বাস করবো না রে মা। মেশামশাই, হ্যাঁ মেসমশাই, আমি সাগর দাকে কু অপবাদ দিতে পারি, কিন্তু এই সংবাদ মাধ্যম আপনি কি অস্বীকার করতে পারবেন? তার মানে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ সংবাদপত্রে, সংবাদপত্র হ্যাঁ মেসমশাই এই ছবিটা দেখুন, এই ছবিটা সাগরদার কিনা। ট্রেন কম্পার্টমেন্ট থেকে নগদ 20,000 ধৃত যুবকের নাম সাগর অফিসার। আমি কি দেখলাম? তুমি একটু শান্ত হও, তোমার শরীর খারাপ। শান্ত হব, একথা শোনার পরে শান্ত তুমি আমাকে শান্ত হতে বলছো শর্মা, এরপরেও তুমি আমাকে শান্ত হতে বলছো? আমার কথা শোনো বাবা, মিডিয়ার প্রচারকে বিশ্বাস করে মিডিয়ার প্রচারকে বিশ্বাস করে এর মধ্যে দাদাকে সন্দেহ করাটা উচিত হবে না বাবা। আর তাছাড়া সংবাদ মাধ্যম আছে, উপরতলা মানুষের কিনা গোলাম হয়ে যাচ্ছে, যে যত বেশি টাকা উড়াবে তার হয়ে তত বেশি জয়রাঙ্কা বাজাবে বাবা। তাই বলছি মা, সংবাদপত্রের খবরটা শুনে আমাদের এইভাবে চুপচাপ বসে থাকাটা ঠিক হবে না, সত্যটাকে আমাদের উদ্ধার করতেই হবে। শিউলি, তুই ঠিকই বলেছিস শিউলি, কার ঘরে এসে পড়ে আর দোষ কার ঘরে এসে পড়ে ওরে কথা বলা যায় না। সৈকত, নামা 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 কোন চোরের হয়ে উপলব্ধি করো। কোন চোরের হয়ে উপলব্ধি করতে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আর হ্যাঁ হ্যাঁ, একটা কথা সৈকত, চোরটা যদি ফিরে এসে ওই চোরটা যদি ফিরে এসে এই সংসার এই সংসারে আধিপত্যের বিস্তার করতে চায়, আমি কিন্তু তাহলে আমি কিন্তু বরদাস্ত করবো না মা। এই সংসার ছেড়ে আমি চলে যাবো। ওরে অতুল টাকা, দাদা, কে ওকে দিব্যি দিয়েছিল এইভাবে বংশের বুকে চুন কলেক্টরে চুনকালি ছিটিয়ে আমাদের লেখাপড়া শেখাবে? শোনো মা, প্রয়োজন হলে আমি আমার শিক্ষার মানপত্র এই পছন্দ বিসর্জন দিয়ে স্টেশনে কুলি করে দিন, আমি দুবেলা দুপুটো শাকন খাবো, তবু তোমাদের ওই ছেলের চুরি রোজগার আমি খেতে কিছুতেই চলে গেল। আমার কথায় কর্ণপাত না করে আমার কথায় কর্ণপাত না করে শর্মা, ভোগ চলে গেল। আমি কিন্তু যাই সর্দার রাগ করে চলে গেল মা, আমি কিন্তু যাইনি। না না বাবা, তোমাদের শিউলি যতদিন আছে তোমাদের আর কোনো চিন্তা নেই বাবা। সাহায্য করে মানিকদা, এই মানিকদা যদি আমাকে সাহায্য করে তাহলে আমি নিজেই ছুটে যাবো আমার বর্দাকে ফিরিয়ে আনতে। শিউলি, এখন তো বেলা দুপুর করবে, চিন্তার মাথা আমার ঠিক নেই। তুমি এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার যে খুব খিদে পেয়েছে। ব্যাপার কি মা? তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন মা? সাগর
কাজ আসলে আসলে কাপড়ের দোকানের কাজ সময় গুছিয়ে উঠতে না পারলে সময় গুছিয়ে উঠতে না পারায় আমি কাল বাড়ি ফিরতে পারিনি। আমি যে কাল বাড়ি ফিরতে পারিনি, তার জন্য কান্নার কি আছে মা? শাক দিয়ে আর মাছ থাকি শাক দিয়ে আর মাছ থাকার চেষ্টা করিস নে রে সাগর। বাবা বাবা কি বলছো? হ্যালো, এগুলো কি বলছো বাবা? এই তুমি কি বলছো বাবা? সত্য করে বল, কাল সারাটা দিন তুই কোথায় ছিলি? কোথায় আবার? কোথায় আবার? মালিকের দোকানে মালিকের দোকানে। কথা মিথ্যে কথা। না বাবা না, ছি! একজন চোরের মুখে তোর মতো একজন চোরের মুখ থেকে আজ আমার বাবা ডাক শুনতে ঘৃণা হচ্ছে। না বাবা না, টাকা খায় কাটা ঘরে নুনের ছিটা দিয়ে বুকের মধ্যে তুমি আমার বুকে বুকে লোকের টাকা এই যন্ত্রণাটাকে বাড়িয়ে দিও না বাবা। বাবা বিশ্বাস করো বাবা, আমার ছাগল কখনো তোমার সাগর কখনো চুরি করতে পারে না। বিশ্বাস করো মা, বিশ্বাস করো মা, বিশ্বাস করো বিশ্বাস করো। ক্ষমতার বুক বিশ্বমাতার মন্ত্রেন সৃষ্টি সাগর যেমন এক বিন্দু করার দিনের ছিলেন, যেমনি তোমার গর্বের সন্তান কারোর এক বিন্দু জিনিস আমি যে অনেক স্বপ্ন দেখেছি, তোমরাও আমাকে চোর অপমান দিয়ে আমার মনের মণিপুরটা অনেক স্বপ্ন কথা মালা অনেক স্বপ্ন কথা বলা ভিন্ন করে দিও না মা। ছিন্ন ভিন্ন করে দিও না মা। দাদা সাগর দা বলো না মালিক, বলো শিবলি বল্লা শিওরে বল, তোর দাদা চুরি করেনি, তোর দাদা চুরি করে দাদা সে চোর নয়। সে চোর নয়। বল। আরে শৈলে বিশ্বাস করবো তুই যে বিশ্বাস করবি বল, তোর এই হতভাগ্য দাদা পথের ফলের জলকে ফুটপথে কলের জল খেয়ে খিদের জ্বালা সহ্য করতে না পেরে খিদের জ্বালা খিদের জ্বালা সহ্য না করতে পেরে আহারে মৃত্যুকে বরণ করে অনাহারে মৃত্যুকে বরণ করবে, কিন্তু অন্যের খাদ্য ছিনে নেবে না। এখন যদি আত্মবিশ্বাস এতই যদি তোর আত্মবিশ্বাস, তাহলে এই খবরের কাগজে তোর ছবিটা রে বাবা। মিথ্যে ষড়যন্ত্র হতে পারেনি। হ্যাঁ মেসমশাই, হ্যাঁ মাসিমা হ্যাঁ মাসিমা, কারো তো ছবিটা যদি অন্য কারো হতো বিশ্বাস করতাম। তাহলে আমি বিশ্বাস করতাম। সাগরটা কিন্তু সাগরটা, যে সাগরটা অন্যের জন্য নিজের জীবন বিপন্ন রাখতে দ্বিধাবোধ করে না, সেই সাগরটা কেন তো এমন জঘন্য কাজ করতে পারে না? মিডিয়া তো তাদের কাজ করছে, মিডিয়া তো তাদের কাজ মিডিয়া তো তাদের কাজ করছে, সত্য মিথ্যা যাচাই করার অবকাশ তাই বলছি তাদের নেই। তাই বলছি তাই বলছি সংবাদপত্রের ছবিটা সংবাদপত্রের ছবিটা কখনোই প্রমাণ করতে পারবে না যে সাগরটা চোর। ভেবে দেখো তুমি সবাই ভেবে দেখে মিডিয়া যদি মিডিয়া যদি এতই সচেতন, প্রশাসন যদি এত সক্রিয় প্রশাসন যদি এতই সক্রিয়, তাহলে তাহলে সংবাদ মাধ্যম প্রচার করে দিচ্ছে পুরোপন্থীর দল ঘাঁটি গেড়ে দেশের মূল্যবান সম্পদ ধ্বংস করার দিনক্ষণ, অথচ তার কোনো প্রতিকার নেই। মাথা ঠান্ডা করে মাথা ঠান্ডা করে অসুবিধা কথা বলবার চেষ্টা করো, শুধু শুধু ছেলেটাকে দোষারোপ করো না। হবে না ঠিক হবে না গো। আয় খোকা, আমি তোকে ভাত দিচ্ছি, খেয়ে নিবি, আয়। যাও সাগরদা, আজ থেকে তুমি পুলিশে বাজার থেকে যে অনেক ক্লান্ত হয়ে পড়েছো, তাই এবার খাওয়া দাওয়া ছেড়ে একটু বিশ্রাম নাও। কোথায় বিশ্রাম নেবে রে ভাই? যে সারা শীতল স্থানে বসে আমি স্বস্তির নিঃশ্বাস পেতাম, সেই উদার বৃক্ষর কাছে যে আমি ঘৃণ্য কলঙ্কিত হয়ে গেলাম।
আমার মুখের কথা বলি ওরে হতভাগা। ওরে তুই শুধু আমার মুখের কথাগুলো শুনলি রে বাবা, একবারও বলি না একবারও ভাবলি না আমার বুকের যন্ত্রণাটার কথা। ভেবেছি বাবা, ভেবেছি ভেবেছি বলে আমি আবারও বলছি, আমার গলার পইতে যদি সত্যি হয়, চন্দ্র সূর্য যদি চিরজাগ্রত হয়, আমিও প্রমাণ করব আমি চোর নই, চোর নই, যেমন ভাবে উদ্ধার করব এই চক্রান্তের শিকার শিকার। না 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 না, মুহূর্তে মুহূর্তে রোষ সামলাতে না পেরে সাগরকে আমি অনেক হয়তো ছেলেটা অভিমান করে খাওয়া দাওয়া ছেড়ে দেবে। হ্যাঁ চলো মাঝি, ওকে একটু বুঝিয়ে বললে ও নিশ্চয়ই স্বাভাবিক হয়ে যাবে। এসো এসো, তাই চলেন বেশমশাই। কি গো মশাই, কি ভাবছো? আমি ভাবছিলাম আমি সব চেষ্টা করেও তোমার বাবাকে আমি কথাটা বলতে পারলাম না। কোন কথাটা গো? তোমার আমার বিয়ের কথাটা। না, কি হলো সেদিন? আমার ঠাকুরটাকে হবে না তোমার অত কষ্ট করে। তার আগে তুমি বলো বিয়ের কথাটা তুমি তোমার বাড়িতে গিয়ে বলো। অনেকবার চেষ্টা করেছি সেই, কিন্তু কিভাবে যে কথাটা বলবো তার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তাছাড়া ড্যাডি তার মানুষ যাও, ভীতু কোথাকার। তোমার মতো ভীতু কাপুরুষকে বিয়ে করতে আমার বইয়াই গেছে। এ তোমার মনের কথা নয় শিউলি, এটা তোমার মুখের কথা। তুমি না বললেও আমি জানি। তাছাড়া তুমি না বললেও কিন্তু আমি জানি আমাকে তুমি তোমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসো। ও, তাই? হ্যাঁ তাই হ্যাঁ তাই তাই তাই। তাই যদি হয় তাহলে বলো তো তোমার সঙ্গে আমার প্রথম কোথায় দেখা হয়েছিল? মনে আছে কিনা তাই যাচাই করতে চাইছো? ঠিক তাই। কিন্তু স্মৃতি কি এত সহজে হৃদয় পৃষ্ঠ থেকে মুছে যেতে পারে? সে পারে না শিউলি। হ্যাঁ শিউলি, তোমার সঙ্গে আমার প্রথম কোথায় দেখা হয়েছিল বলো তো? কোথায় বলো বলো? কি গান করেছিলেন সেটাও কি তোমার মনে আছে? নিশ্চয়ই মনে আছে। ওই গাও তো দেখি, আমি একটু যাচাই করে নিই। আচ্ছা তাহলে শোনো। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকিব, মনটাকে লুকিয়ে কোনখানে রাখিব, মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। তোমাকে ছেড়ে কি নিয়ে থাকিব, মনটাকে লুকিয়ে কোনখানে রাখিব, মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না।